এত ফজিলত সূরাতুল ইখলাস বলে শেষ করা যাবে না। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন একবার, এত ফজিলত লেখা আছে। শুধু কয়েকটা বলবো। আনাস ইবনে মালিক বলেন, আমরা একবার তাবুক যুদ্ধে ছিলাম। কি যুদ্ধে ছিলাম? তাবুক যুদ্ধে ছিলাম। তাবুক যুদ্ধে থাকা অবস্থায় এত সুন্দর একটা সূর্য উদিত হয়েছে যে ইতিপূর্বে আমরা এত সুন্দর আলো জলমল কর্ণওয়ালা সূর্য আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। বলে এত সুন্দর উদিত হতে আর কখনো দেখি নাই। ইতিমধ্যে জিবরাইল আগমন করলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এত সুন্দর সূর্য উদিত হতে তো আর কখনো দেখি নাই। এত সুন্দর জলমল কর্ণওয়ালা আলোক রশ্মিওয়ালা সূর্য আমরা কখনো দেখি নাই, এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আপনার এক সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি মদিনায় সে মৃত্যুবরণ করেছে। তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আগমন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা আগমন করছে। হে আল্লাহর রাসূল, আপনি কি তার জানাজা দিতে ইচ্ছুক? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, আমিও তার জানাজা দিতে ইচ্ছুক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসির জানাজা উপস্থিত করলেন। আল্লাহর রাসূল জানাজা সামনে পেয়ে জানাজার নামাজ পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তার এত মর্যাদার কারণটা কি? এত মর্যাদা সে কেমনে পাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আপনার এই সাহাবী রাত্রে দিনে উঠতে বসতে সদা সর্বদা সূরাতুল ইখলাস পাঠ করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত মর্যাদা দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনার এক সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি মদিনায় ইন্তেকাল করেছে, আপনি কি তার জানাজা দিতে ইচ্ছুক? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তার জানাজা দেওয়ার জন্য প্রস্তুত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে পাখাগুলা মারলেন, সমস্ত গাছগুলা খালি হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাশ উপস্থিত করলো কুদরতিভাবে। আল্লাহ রাসূল জানাজা দিলেন। আল্লাহর রাসূলের জানাজার পিছনে 2 কাতার ফেরেশতাদের কাতার অংশগ্রহণ করলো, এক এক কাতারে ৭০,০০০ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে একটু জানায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর রাসূল, আপনার এই সাহাবী আসতে যাইতে উঠতে বসতে রাত্রে দিনে সদা সর্বদা সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত মর্যাদা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের কারণে এত মর্যাদা আসে পাইছে। অথচ ছোট্ট একটা সূরা আমরা শুদ্ধ করে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরে এরকম আছে না নাই? আমরা শুদ্ধ করে পারি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান জা বিহিন্না মা'আল ঈমান দাখালা মিন আই আবওয়াবিল জান্নাহ শাআ ওয়া যাওয়াজা মিনাল হুরিল আইন হাইসু শাআ। যে ব্যক্তি ঈমানের সাথে 3টা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যেই দরজা দিয়া চাইবে সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেই হুর গিলমানের সাথে বিবাহ করতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হুরের সাথে তার বিবাহ পড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মান আফা আন কাতিলিহি, হত্যাকারী যে হত্যা করছে তারে আল্লাহর জন্য মাফ করে দিছে। 2 নাম্বার হলো কোন মুসলমান ভাইয়ের ঋণকে গোপনে আদায় করে দিছে। 3 নাম্বার হলো প্রত্যেক নামাজের পরে 10 বার করে সূরাতুল ইখলাস পাঠ করছে। যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা আমলের যেই কোনো একটা আমল কোনো মুসলমান করবে, সে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে চাইবে প্রবেশ করবে। জান্নাতে যেই কোনো হুরের সাথে বিবাহ করতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুরের সাথে তারে বিবাহ পড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? একটা হলো কোন ব্যক্তি হত্যাকারীকে মাফ করেছে আল্লাহর জন্য। দ্বিতীয়ত কোন মুসলমান ভাইয়ের ঋণকে গোপনে আদায় করে দিছে। আমাদের দেশে কি এরকম আছে ঋণ আদায় করে দেওয়ার মতো লোক আছে? না না, আরো ঋণ দেয়। কি ঋণ দেয়? বলে ঋণ নাও, মাসে মাসে এই ঋণের একটু ডাবল লাভ দিতে হবে। এরকম আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই?
না ভয় পাইতেছেন না আসি করলে তো আমিও তো এই অপরাধের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, এরকম সুদখোর আছে না নাই? হায় হায়, মুসলমানদেরকে সুদে টাকা দেয়। আল্লাহ এদেরকে যে কি ধরা ধরবে, এদের নামাজ পড়ে কোনো লাভ নাই, এরা আল্লাহর সাথে মজা করে। যারা সুদ খায় এরা কার সাথে মজা করে? আল্লাহর সাথে মজা করে, ফাইজলামি করে এগুলা। কালকে আমাদের ময়দানে আল্লাহ এমন ভাবে ধরবে, সুদ খাইছো না এবার আয়, একদম আগুনে দিবে, যা এবার পড়। ওই যে আমেরিকা দেখেন না কিভাবে পড়তেছে, আরে দেখছেন কি দেখেন নাই কি পরিমাণ আগুন লাগছে? 70,000 গাড়ি, বিমান, সব কিছু দিয়েও কোনো থামাইতে পারতেছে, নিভাইতে পারতেছে। আল্লাহ এই আগুনের ভিতরে সুদ করে ফেলাবে যে খা, এবার আগুন খা, জীবনের খাওয়া। তৃতীয় নাম্বার, 10 বার সূরাতুল ইখলাস প্রত্যেক নামাজে পড়ে যে পড়বে, সে জান্নাতের যে কোনো দরজা চাইবে সেই দরজা দিয়ে প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ভিতরে যে ব্যক্তি রাত্রে ঘুমাইতে গেল, রাত্রে বিছানায় গেল, বিছানায় যাওয়ার পরে সে ডান কাত হয়ে ঘুমাইলো, ঘুমানোর পরে 100 বার সূরাতুল ইখলাস যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, আমার বান্দা তুমি তোমার ডান দিক থেকে আমার জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ডান দিক থেকে তুমি জান্নাতে চলে যাও। এই জন্যই আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেন, এই সূরাতুল ইখলাস এত দামি সূরা, এই সূরাতুল ইখলাস যে দৈনন্দিন 200 বার করে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ মাফ করবে? 50 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আরো বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হিনা ইয়াদখুলু মানজিলিহি, যে ব্যক্তি ঘরে দাখিল হওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময় সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা দূর করবেন, তার প্রতিবেশী যারা আছে তাদেরও দারিদ্রতা অভাব আল্লাহ দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত শুনতেছেন তো আপনারা? কত ফজিলত সূরাতুল ইখলাস। এই জন্য আল্লাহ রাসূল, এখন সূরা ইখলাসের ফজিলত শুনলেন, আরো বলা যাবে, আরো বলা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে ঢুকছেন, মসজিদ নববীতে ঢুকছেন, কে যেন আমল করতেছে, বলে আল্লাহুম্মা ইন্নী আশহাদু বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল এই দোয়া শোনার পরে সাহাবীদেরকে বলতেন, এই সাহাবীরা, এইটা হলো ইসমে আযম, এই নাম ধরে যে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তার চাওয়াকে পুরা করবে, যে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমিরকে বলেন, হে উকবা ইবনে আমির, আমি কি তোমাকে কোরআনের সবচেয়ে উত্তম সূরাগুলা বলে দিব না? 3টা উত্তম সূরা কথা বলবো না? উকবা ইবনে আমির বলে, হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল, কোরআনের উত্তম 3টা সূরা আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বলেন, এই 3টা সূরা তাওরাতের ভিতরে উল্লেখ হয়েছে, জাবুরের ভিতরে উল্লেখ হয়েছে, ইনজিলের ভিতরে উল্লেখ হয়েছে, এমনকি পবিত্র কালামুল্লাহর ভিতরে উল্লেখ হয়েছে। সূরাগুলো হলো কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। হে উকবা, তোমার জিন্দেগি যতদিন বাকি থাকবে, রাত্রিকালে এই সূরাগুলা আমল না করে তুমি ঘুমাবে না। এই আমল, এই সূরাগুলোর আমল না করে তুমি রাত্রিকালে ঘুমাবে না। আল্লাহ রাসূল বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, হাত উঠাইতে পারে না। আল্লাহ রাসূল ওই সময় মুমূর্ষু অবস্থায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হযরত আয়েশার হাতে ফু দিয়ে বলতেছেন, আয়েশা আমার শরীরটাকে পুরাটা মুছে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত আমল ছুটে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের আমল ছুটে না, আর আমাদের আমল তো অহরহ ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সকালে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এবং সন্ধ্যার সময় 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার নাস যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আর তাকে ক্ষতি করতে পারবে না। এই জন্যই রাতের আমল যেটা আছে এটা বলেই
বলতেছি আপনাদেরকে আমল করার জন্য। আল্লাহ রসুল বলেন যেই ঘরের ভিতরে সূরাতুল ইখলাস পাঠ হবে, সূরা ফালাক পাঠ হবে, সূরা নাস পাঠ হবে এবং আয়াতুল কুরসি পাঠ করা হবে এবং সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করা হবে, সেই ঘরে কখনো শয়তান প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বেশি থেকে বেশি এই সূরাকে বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি তেলাওয়াত করা। এই জন্য শুদ্ধ করে শিখা, উলামায়ে কেরাম থেকে শিখা। আল্লাহ রসুল বলেন, তামিমে দারি থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদ লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 মাররাত। যে ব্যক্তি দৈনন্দিন 10 বার করে এই দোয়াটা পড়বে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 40,000 নেকি লিখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার নেকি? 40,000 নেকি লিখবে। এই জন্যই আজকে থেকে আমরা নিয়ত করি যে সূরাতুল ইখলাসকে বেশি বেশি করে পাঠ করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? সূরাতুল ইখলাসকে আমাদের 3.5 হাত বডির ভিতরে ফিট করে নেব। এই জন্য শুদ্ধ করে সূরাতুল ইখলাস গুলা পাঠ করব, শিখবো, এরপরে ঘরের ভিতরে আমল করব। আমি বিশেষ করে নারীদেরকে বলতেছি, বেশিরভাগ নারীরাই দেখবেন সমাজের ভিতরে এই জিনবুত বেশি দেখে নারীরা, কথা বলেন ঠিক কিনা? আর বেশি নারীরাই বেশি পেরেশানগ্রস্ত হয়ে যায়। সন্তান কাঁদে, আয় হায় আমার সন্তানের কি হলো, দৌড়ায় কবিরাজের কাছে, দৌড়ায় জাদুকরের কাছে, আছে না নাই? দৌড়ায় গণকের কাছে, হিন্দুর কাছে দৌড়ায়, বলে না না এগুলা করো না। প্রতিদিন রাত্রিকালে এই আমলগুলা করে। হে নারীরা শোনেন, প্রতিদিন রাত্রে আমলগুলা করেন ইনশাআল্লাহ। যেই ঘরে এই আমলগুলা হবে, সূরা আয়াতুল কুরসির আমল হবে, সূরা বাকারার শেষে, সূরা বাকারার শেষ 2 আয়াতের আমল হবে, সূরা কাফিরুন আমল হবে, সূরা ইখলাসের আমল হবে, সূরা ফালাকের আমল হবে, সূরা নাসের আমল হবে। সেই ঘরে কখনো শয়তান জিন আসতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন ফজরের নামাজ সূরাতুল কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে পড়া সুন্নত। তাহলে ফজরের সুন্নত কি পড়বেন? সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ। এই জন্য আমল করা, বেশি বেশি থেকে এই আমলগুলা বেশি বেশি করে করা চেষ্টা করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সুন্দর করে দেখেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাহ উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা নেক আমল করে, ঈমান আনে উত্তম আমল করে, তারা উত্তম কিছু পাবে, ওয়া জিয়াদা এবং তারা জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারা কখনো মলিন হবে না, লাঞ্ছিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জান্নাত থাকবে, চিরস্থায়ী জান্নাত থাকবে, জান্নাত থেকে কখনো তারা বের হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমল করবেন আল্লাহ জান্নাত দিবেন, আর আমল করবেন না, খারাপ কাজ করবেন, আল্লাহ কি বলে ওয়াল্লাযীনা কাযাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। যারা খারাপ কাজ করবে এদেরকে খারাপ কাজেরই প্রতিদান দেওয়া হবে, তাদের চেহারাগুলো মলিন থাকবে, আর আল্লাহ ছাড়া তাদের কোনো আর রক্ষাকারী থাকবে না, আল্লাহ ছাড়া তাদের আর রক্ষাকারী থাকবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, সকল বলেন আমিন। এই জন্যই যেই কথাগুলো বললাম, সূরা ইখলাসের ব্যাপারে অনেক কথা বলার ছিল, সময় নাই, যদি কোনোদিন পারি বলবো, কিন্তু আপনাদেরকে বলি, হাত পায়ে ধরে বলি, প্রতি রাত্রে মৃত্যুর আগ পর্যন্ত আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। আমি শুদ্ধ করে 3টা সূরা একটু আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা একটু আমার সাথে সাথে ঠোঁট মিলায়েন, যদি আপনাদের কোনো ভুল টুল থাকে তাহলে ঠিক হয়ে যাবে, পারবেন তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একটু আপনাদের শোনাই যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পারা যাবে তো ইনশাআল্লাহ ইমাম সাহেবদের শুদ্ধ করে ঘরের ভিতরে আমলগুলো করেন আল্লাহ আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমল করে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করেন আমাদের এই যে আমার মহব্বতের এই যে জনাব হাজী মোহাম্মদ নুর আলম সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ওনাকে এলাকার জন্য জয়যুক্ত করছে সবাই বলছে উনি পাস করছে আলেম ওলামারা দোয়া করছে হাজী সাহেব আলেম ওলামার দাম দিলে দোয়া করছে এতে কোনো সন্দেহ ছাড়া আলেম ওলামারা দোয়া করছে মাদ্রাসা তালেব ইলমরা দোয়া করছে আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আলেম ওলামার সাথে থেকে জীবনটা পার করার তৌফিক দান করে